হাতে মাত্র ৫ মিনিট সময় থাকলেই এই স্ন্যাক্সটা বানানো যাবে। এটা এতটা সহজ বানাতে। এর জন্য লাগবে আমাদের একটা কাঁচা আলু। আলুটা আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আমি এখানে একটু বড় সাইজের একটা আলু নিয়েছি। তারপর গ্রেটারে যে ছোট সাইডটা আছে আমি ওটা দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। পুরোটা আলুই গ্রেট করা হয়ে গেছে। আর যেহেতু আমি ছোট সাইড দিয়ে এটা গ্রেট করেছি, এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন পর্যাপ্ত পানি দিয়ে এই কুচি করা আলুগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে গুঁড়া মশলা, মরিচ, হলুদ আর ধনিয়া। চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 কাপ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এখন এগুলোর সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। শুধু চালের গুঁড়া দিয়ে এটা আটার কাজ করবে না, এখানে অল্প একটু ময়দা অ্যাড করতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি 1/4 কাপের মতো ময়দা দিয়েছি। খুব বেশি ময়দা দিলে এটা ক্রিস্পি হবে না, এই জন্য অল্প ময়দা দিয়ে মাখিয়ে নিতে হবে। এরকম আলগা আলগা করে মাখিয়ে নিচ্ছি, তাহলে ক্রিস্পি হবে বেশি। এখন হাত দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে গরম তেলের উপরে দিয়ে দিতে হবে। আগে থেকে সবগুলো বানিয়ে নিলে সুবিধা হয়। তেলটা খুব ভালো করে গরম করে তারপর ছাড়তে হবে। আর সবগুলো দিয়ে দেওয়ার পর চুলার আঁচ কমিয়ে অপেক্ষা করতে হবে, যাতে এটা খুব ভালো করে ভাজা হয়, কারণ আমি এখানে কাঁচা আলু নিয়েছিলাম। এখন একটুখানি নাড়িয়ে চাড়িয়ে যতটা সম্ভব লাল করে ভেজে নিচ্ছি। কাঁচা আলু দিয়ে এই স্ন্যাক্সটা বানাতে সময় কম লাগে আর খেতেও দারুণ মজার হয়। এখন উপরে দারুণ একটা কালার এসেছে। ঠিক এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আরও এক বেশ ভেজে নিচ্ছি। এটা চায়ের সাথে পরিবেশন করলে খেতে দারুণ মজার হয়। হাতের কাছে ওরকম কিছু না থাকলেও এরকম একটা স্ন্যাক্স বানানো সম্ভব। আজকে একদম এরকম সিম্পল একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করেছি। আশা করছি সবার ভালো লেগেছে। প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না। আর এখন চলুন একটা স্ন্যাক্স ভেঙে শেয়ার করি যেটা কতটা ক্রিস্পি হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।